হ্যাঁ, আমি গাড়িতে আসতে একটু বেশিক্ষণ বলবো না, যে আধা ঘন্টা একটু আলোচনা করি। আমরা কি পড়াচ্ছিলাম মনে আছে? এছাড়া প্ল্যানিং না? হ্যাঁ, আমরা তো পড়াচ্ছিলাম গত গত মানডেতে আমরা কি আজ ক্যারিয়ার Career প্ল্যানিং। plan. ক্যারিয়ার প্ল্যানিং আছে। ক্যারিয়ার প্ল্যানিং কোন আর্টিকেলটা তোমাদেরকে পড়ে আসতে বলছিলাম? ট্যালেন্ট ম্যানেজমেন্ট নাকি এমপ্লয়াবিলিটি, কোনটা? The how to prom your career, how to be a good colleague. ও, হাউ টু বি গুড কলিগ। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, গুড কলিগটা। হাউ টু মেক ইউর বস হ্যাপি। জি। সেকেন্ড ওটা দেখো, হাউ টু মেক ইউর বস হ্যাপি। How to make your boss happy. হ্যাঁ, আমরা দেয়ার যে বিগ সেইং, এটা বিখ্যাত উক্তি আছে, বস ইজ অলওয়েজ রাইট, ডোন্ট ডিসএগ্রি উইথ দ্য বস। বসের সাথে ডিসএগ্রি করো না। কিন্তু অনেক সময় যদি বস রং করে তখন তো ডিসএগ্রি করতে হবে, কিন্তু ডিসএগ্রি করতে হবে পোলাইটলি, উইথ লজিক্যাল আর্গুমেন্ট। আর যে বস ডিসএগ্রি করলে তোমার ক্যারিয়ারে ক্ষতি হবে, সেখানে ডিসএগ্রি করার দরকার নেই। বি এগ্রি হোয়াট এভার হি ইজ টোল্ড, রাইট অর রং। তাহলে হাউ টু মেক ইউর বস হ্যাপি, বস ম্যাটার করে। বস ডিসাইডস ইউর ক্যারিয়ার, ইউর প্রমোশন, ইউর ট্রান্সফার, ইউর স্যালারি ইনক্রিজ। বস রাইট ইউর এসিআর, so you rely too much on your boss evaluation. So it is your prime and foremost duty to make your boss happy. বসকে সুখী করতে, হ্যাপি রাখতে হবে। তো হ্যাপি রাখতে গেলে কি কি টিপস আছে আমার বইতে, দেখবেন যে অনেকগুলো সাজেশন আছে। প্রথম হচ্ছে যে কোঅপারেট উইথ দ্য বস, বসকে কোঅপারেট করো, বসকে সহযোগিতা করো, সাহায্য করো। এখন বসের যে একটা পয়েন্ট, 2 নম্বর হচ্ছে যে বস কি চাচ্ছে ওটা ফুলফিল করতে হবে। থার্ড হচ্ছে যে বসের ক্যারিয়ারের সাফল্যে তোমার অবদান থাকতে হবে। হেল্প বস, হেল্প ইউর বস সো দ্যাট বস উইল সাকসিড ইন হিজ ক্যারিয়ার। বস যখন ক্যারিয়ারে সফল হয় তখন সে তোমার প্রতি একটা ফিল অব্লিগেটেড হবে। যেমন দেখবো যে মোবাইল কোম্পানিতে বসের একটা গ্রুপ থাকে, তো বসকে যারা খুব সাপোর্ট করে তারা একসাথে কাজ করে। বস যদি কোনো কারণে অন্য কোম্পানিতে চলে যায়, সে তার পুরো গ্রুপটা নিয়ে চলে যায়। আমি জানি যে একজন বস ছিল, তার আন্ডার আমাদের ডিপার্টমেন্টের ছাত্র ছিল 8 জন। উনি যেখানে যায় সবাইকে নিয়ে যায়, কারণ ওনার একটা স্মল গ্রুপ হয়ে যায়। তারপর একটু আগে যেটা বললাম যে বস ইজ অলওয়েজ রাইট, বসকে বসকে সাপোর্ট দিতে হবে। আর boss যদি মনে করো যে বসের সাথে ডিসএগ্রি করতে হয়, তাহলে ডিসএগ্রি উইথ পোলাইটলি, কাম এন্ড কোয়াইটলি, উইথ লজিক্যালি। আরো কয়েকটা পয়েন্ট আছে বই, দেখো আমার কাছে সামনে বই নেই তো, তোমরা বই থেকে একটা পয়েন্ট বলো, আমি একটু বাংলা করে দেবো, বলো যে কোনো একজনের বইয়ের পয়েন্ট গুলো বলো। ফারিয়ার কাছে বই আছে? না স্যার, আমার কাছে তো বই নাই। কার কাছে আছে দেখি, তোমাদের কাছে। আমি তো গাড়িতে আছি, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। বলো একটু, 2টা পয়েন্ট বলো। ক্লাসে কার কাছে আমার বইটা আছে? ডোন্ট ক্রিটিসাইজ দ্য বস, একটা পয়েন্ট আছে, ডোন্ট ক্রিটিসাইজ দ্য বস। শুধু বসের ক্রিটিসাইজ করো, এটা বসের কামে যায়। যার কাছে ক্রিটিসাইজ করলে সে আরো 10 গুণ বাড়িয়ে বলে। তুমিও তো বসের একটা একটা ক্রিটিসিজম করলে তো, কিন্তু যার কাছে করলাম সে বললো, আল্লাহ স্যার অমুক অমুক তো আপনার খুব সমালোচনা করছে বস তোমার সম্বন্ধে। আর বসরা কার কথা শোনে বেশি? সুতরাং অ্যাপ্রিসিয়েট দ্য বস ইন হিজ অ্যাবসেন্স। বসের অ্যাবসেন্সে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আরো 2টা পয়েন্ট বলো। বাকিরা কোথায়? এই অনেকের কাছে তো বই আছে, 2 একজনে বলো না। কি তোমরা কি বইটা নাই তোমাদের কাছে? শুনতে পাচ্ছ? Sir, agree with your boss as much as possible. হ্যাঁ, বস অ্যাজ মাচ পসিবল, বসকে আগে দিবা। কেন দিবা? গিভ করবো, টেক দিবা, অব্লিগেটেড, যে স্যার আপনি বস নেয়। হ্যাং হয়ে তাহলে গিয়েছেন। বসটা গিভ, হ্যাঁ গিভ এন্ড টেক পলিসিতে বিশেষ করে, রাইট। আর 2টা পয়েন্ট হলো রাখি, বই আছে। আমি স্যার শোনা গাড়িতে তো, যাচ্ছে না বুঝছো, স্যার। বলো। 2টা এক্সাম্পল দিই। কেন? আমি তো শুনতে পাচ্ছি।
আমি গাড়িতে, বুঝছো, গাড়িতে। বলো, দুইটা পয়েন্ট বলো। অনেকের নেটের সমস্যা থাকতে পারে। হুম। বই আছে সামনে? বইটা একটু খোলো না, বইটা খুলে দেবো। বইতে দেখবো যে 20-30টা পয়েন্ট আছে। ও আরেকটা পয়েন্ট আছে, নো বস, নো বস লাইক প্রবলেম, দে লাইক সলিউশন। বসরা কখনো প্রবলেম শুনতে চায় না, তারা চায় সলিউশন। তুমি যদি সবসময় প্রবলেম বলো, নেগেটিভ কথা বলো, বস লাইক করবে না। বস লাইক সলিউশন, নট প্রবলেম। কিন্তু ওদেরকে স্যার সত্যি শুনতে চেষ্টা পাচ্ছি করবে, না। দেখবে যে প্রবলেম নিয়ে আসবে। আমি তো আজকে করবো, আমি তো ওদের শুনতে পাচ্ছি। আমার তো হ্যাঁ, আরো 2টা পয়েন্ট বল না, আমার তো লেখাটা মনে আছে বললাম। বইতে দেখবে যে কমপক্ষে 20টা পয়েন্ট আছে। শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তুই কারো কাছে বইটা না নাই? স্যার, শুনতে পাচ্ছিলাম না। আগে আগে বাকির কাছে আছে, অনেকের কাছে তো বই আছে, অনেকে তো একটু বই একটু দিচ্ছে। শুনতে পাচ্ছেন স্যারের কথা? হ্যাঁ, একটু বলো না, বই থেকে একটু বলো। আপনার কথা শুনতে পাচ্ছি আপু, স্যারের একটা কথা আমরা শুনতে পাইনি, আমি শুনতে পাইনি লিস্ট। আমিও না, আমিও আমি শুনতে পাচ্ছি না কিছু। আহ, আল্লাহ, আমি তোমাদের নেটওয়ার্ক প্রবলেম শুনতে হচ্ছে। পাচ্ছি। এখন শুনতে, এখন শুনতে পাচ্ছ? এখন স্যার কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে না, ক্যামেরাটা অফ করছি, দাঁড়াও, দেখি, দাও, দেখি। ক্যামেরা, ক্যামেরাটা দেখি, দাও, ক্যামেরাটা অফ করে তো নেন। হ্যাঁ, এবার কি শুনতে যাচ্ছে কিছু? হ্যাঁ, এবারে একটু ই করো, একটু একটু বইটা খোলো, স্যার বইটা খোলো, শোনা ওই যে যাচ্ছে আমার। না কিছুই স্যার। তাহলে আমরা একটা কাজ আমিও করবো, শুনতে পাচ্ছি না কোনো কথা। এই জার্নিতে তো, বুঝছো, তাহলে থাক আজকে, বুঝছো, আমরা ইনশাল্লাহ ঈদের পরে, ও তোমাদের সাথে বোধ হয় ঈদের পরে পরীক্ষা হবে। সুতরাং আমার কাছে মানে একটা ক্লাস করে আমরা পরীক্ষা দিই, বুঝছো, একটা ক্লাস করে। হ্যাঁ, একটা ক্লাস করে বুঝতে পারবা। আর ওই কেরিয়ার, আমার বই যে কেরিয়ার প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, আমি যে জিনিসগুলো আলোচনা করছিলাম এগুলো আমি একটু বলি। যে কেরিয়ার কনসেপ্ট, কেরিয়ার জবের কেউ কি পার্থক্য, কথা শোনা প্যাটার্ন পাচ্ছেন? অফ কেরিয়ার, না না, কেরিয়ার কোনো কথা ডেভেলপমেন্ট শোনা মডেল। যাচ্ছে না। শোনা যাচ্ছে না? তাহলে তাহলে কে আমরা জানি ঈদের পরে, বললো যে একটা ক্লাস হলে বেটার হয়। সে কি স্যারের এই, কথা কিছু শুনতেছে? আমরা শুনতেছি না। আমি কে শুনতে পাচ্ছি, কথা আমি শুনতে বলতেছে, পাচ্ছি কে তো। শুনতেছে? তাহলে একটা কাজ স্যারের করো, কথা শোনো। আমরা শুনতেছি না। উনি কি এই, স্যারকে মোবাইলে ফোন দিছেন নাকি? কারণ না না না, ঈদের না, আমি কেউ কেউ শুনতে পাচ্ছি, কেউ পাচ্ছে না, আমাদের তো নেট উনি সমস্যা। শুনতে পারতেছে, আমরা কেউ শুনতে পারতেছেন, এটা তো হবে না। আর লেখাই তো আসতেছে যে আমার স্যারের কাছে, ব্যান্ডউইথ খুব লো। আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা তারপরে বন্ধ, আজকে তো লাস্ট বন্ধ ক্লাস, করে। মিডের সিলেবাস বা ডেট সম্পর্কেও তো কোনো ধারণা নাই আসলে। না, আমরা এটা ক্লাস নেবো, এটা ক্লাস নিয়ে আমার মিট মনে হয় দেবো, স্যারকে বুঝছো। কল করে ওইটাই জানেন যে মিডে মনে হয় একটা ক্লাস পরে হইলে ভালো। আর শোনো, আমরা একটা ক্লাস করে মিট নেবো, শুনতে পাচ্ছ? ঈদের পর ইনশাল্লাহ একটা ক্লাস করবো, একটা ক্লাস করে আমরা মিট নেবো, একটা একটা রিভিউ ক্লাস করবো। ওই যে আমার বই থেকে চ্যাপ্টার, যে বড় চ্যাপ্টারটা কেরিয়ার প্ল্যানিং ডেভেলপমেন্ট, ওই চ্যাপ্টারটা পুরোটা পড়বে আর কি, বাচ্চাটা বলে নাও। আমি একটা রিভিউ করে, বেশি করে না, গোটা দিয়ে একটা রিভিউ করলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আজকে আর নিচ্ছি না, কারণ ডিস্টার্ব হয়, কারণ অনেকে শুনতে পাচ্ছ না। ঠিক আছে, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ, আবার কে কে শুনতে পাচ্ছে না, মুশকিল, ওই রাস্তা তো, আর তো রাস্তার নেটের সমস্যা হয়, না এটা স্যার, মোবাইল এখন জি শোনা স্যার, যাচ্ছে। নেটের সমস্যা হচ্ছে, আমরা তখন কিছুই শুনি নাই। এখন শুনতে পাচ্ছি এখন হঠাৎ করে আবার স্যার। এখন তাহলে একটু কথা বলি। আমাদের সাবজেক্টটা হচ্ছে হাউ ডু মেক ইউর বস হ্যাপি।
Boss is the supreme authority to decide your career, your job, your promotion, your ACR, everything. বস তোমার এসিআর লিখবে, তোমার প্রমোশন ঠিক করবে। আর যদি এসিআর খারাপ হয় তোমার প্রমোশন ব্লক হয়ে যাবে। তাহলে বসকে হ্যাপি করতে হবে। তো বসকে হ্যাপি করার জন্য কি কি সাজেশন আছে? আমার বইতে অনেকগুলো পয়েন্ট আছে। একটা পয়েন্ট আছে, ডোন্ট ডিসএগ্রি দ্য বস, বস ইজ অলওয়েজ রাইট। এখন বস যদি ভুল বলে, বস যদি বলে যে সূর্য পশ্চিম দিকে উঠে, তাহলে কি তুই বলবা সূর্য পশ্চিম দিকে উঠে? তখন না, তুমি বসকে লজিক্যালি বলবা যে না স্যার, আপনারটা মনে ঠিক হচ্ছে না, এরকম হলে ভালো হবে। আবার কোনো বস আছে খেপে যাবে, খেপে গেলে দরকার নেই ডিসএগ্রি করার। এই একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, বস প্রবলেম লাইক করে না, সলিউশন লাইক করে। বস ডাজ নট লাইক টু লিসেন প্রবলেম, রাদার দে লাইক সলিউশন। কিন্তু অনেক এমপ্লয়িরা প্রবলেম বেশি বেশি বলে। তো এখন যে যে এমপ্লয়ি প্রবলেম করে তাকে লাইক করে না, আর যে এমপ্লয়ি কাম আপ উইথ সলিউশন তাকে লাইক করবে। তারপরে ধরো একটা পয়েন্ট আছে, বস আহ আমরা অনেকে করি কি, বসের অ্যাবসেন্সে ক্রিটিসাইজ করি, এটা বসের কানে যায়, কানে গেলে তোমার আর ক্ষতি হয়ে যায়। তাহলে তুমি বলো যে ডোন্ট ক্রিটিসাইজ দ্য বস প্রাইভেটলি, রাদার বসের অ্যাবসেন্সে বসকে অ্যাপ্রিসিয়েট করো। তার বসের কানে গেলে তোমার জন্য একটা পজিটিভ পয়েন্ট আসবে। আর বসের যদি কোনো নেগেটিভ পয়েন্ট থাকে, বস যদি ব্রড মাইন্ডেড হয়, বসের রুমে গিয়ে তুমি প্রাইভেটলি বলতে পারো, স্যার দিস ইজ ইউর লিমিটেশন, আমার মনে হয় এই করলে ভালো হবে। তা আমার একটা গল্প মনে আছে হানিফ সংকেতের, আরো 10 বছর আগে। তা হানিফ সংকেতে বলছে এই এই তার ইয়াকে অধীনস্থ কর্মীকে যে সবসময় হাসি হাসি খুশি থাকবা। তো তার সাবঅর্ডিনেট হাসি খুশি আছে। তো কি বলতেছে, একটা খবর আছে কি, আপনার ছোট বাচ্চারা আমার বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, হোয়াই ইউ লাফিং? স্যার আপনি আগে তো বলেন না যে যে কোনো সবসময় স্মাইলিং ফেসে কথা বলতে হবে, রাগ করে বলা যাবে না। তো এখন সিচুয়েশন হয়েছে তো কথা বলতে হবে। তাহলে তাহলে 3টা পয়েন্ট বললাম যে ডোন্ট ক্রিটিসাইজ দ্য বস, আর যদি ক্রিটিসাইজ করো পোলাইটলি করবা, বস লাইক সলিউশন নট প্রবলেম। তারপরে বসকে অ্যাপ্রিসিয়েট করবা, আর বসকে কোপারেট করবা। অর্থাৎ বসের কেরিয়ারে, যেমন আমার মনে আছে এরশাদের আমলে, এরশাদের আমল কবি আল মাহমুদ এরশাদকে কবিতা লিখে দিতেন। বাট বিনিময় আল মাহমুদ আল মাহমুদ বাট খুব নাম করা কবি, তো তো উনি এরশাদের কবিতা লিখতেন, এরশাদের কবিতা পড়তো, আসলে কবিতা আরেকজন লিখে দেয়। আমাদের এখানে অনেক জীবনে আমাদের শিক্ষকদের মধ্যে আছে, কোনো আর্টিকেল লিখতে পারে না, আরেকজন আর্টিকেল লিখে নিজের নামটা দিয়ে দেয়, দিলে ওই তার সাথে খাতির হয়। তো এই যে জিনিসগুলা বসকে কি হেপে করতে হবে, বসের পারিবারিক প্রবলেম থাকতে পারে, তার বাচ্চা বড় করে স্কুলে ভর্তি হতে পারছে না, তার বাচ্চার স্কুলে ভর্তি হতে সাহায্য করো, একটা মেডিকেল অ্যাডভাইস দিতে পারো, তোমার সাথে ডাক্তার আছে, বিদেশি আছে। অর্থাৎ কি কি পদক্ষেপ নিলে, বিশেষ করে আমলাতন্ত্র এবং আর্মিতে বসরা বেশি পাওয়ারফুল, অটোক্রেটিক। তো অটোক্রেটিক বসকে তুমি যদি বসে আনতে না পারো, তো তোমার তো ক্যারিয়ারটা ব্রডেড হবে না। আরো কয়েকটা পয়েন্ট বলো আমার বই থেকে। আমি তো 4-5টা বললাম, আরো কয়েকটা বলো না, শুনতে পাচ্ছ? হ্যালো, মাঝে মাঝে শোনা মাঝে শোনা যায় না। স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে হ্যাঁ, পাচ্ছি একটু স্যার। একটু 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 বইটা খোলো না, একটু বইটা খোলো। আমি তো ওই যে ঈদের পরে একটা ক্লাস নেবো, একটা ক্লাস নিয়ে পরীক্ষা নেবো। কারণ তোমাদের কি পুরা ক্লাস একটা রিভিউ লাগবে। আমাদের ওই যে কেরিয়ার প্ল্যানিং চ্যাপ্টারটা আছে না আমার বই, ওই বই যে আর কি কি পড়েছি আমি, কেরিয়ার কি, কেরিয়ার জবের পার্থক্য কি, কেরিয়ার প্যাটার্ন, তারপর কেরিয়ার প্ল্যানিং এর বেনিফিটস, কেরিয়ার কেরিয়ার মডেল, কেরিয়ার কেরিয়ার সাইকেল, তারপর ওই যে টিপস ফর প্রমোটিং ইউর ক্যারিয়ার, তারপরে বলছি যে হাউ টু বি গুড কলিগ, হাউ টু মেক ইউর বস হ্যাপি। তো টিপস ফর প্রমোটিং ইউর ক্যারিয়ার এটা বেশি ইম্পর্টেন্ট। তোমার জবটা হয়ে গেছে, এখন কি কি পদক্ষেপ নিলে তো জীবনে উন্নতি করবা, এই কয়টা জিনিস তোমাদের ফার্স্ট মিড টার্মে থাকবে। আমি আন্ডারস্ট্যান্ড, আমার কথা শোনা যাচ্ছে? শুনলে একজন একটু বলো কি কি বলছি, বলো জি বলো স্যার, কি শোনা কি বলছি যাচ্ছে। বলো। আমি দেখি তুমি শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি একটু কুমিল্লা শহরের দিকে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলো কি কি বলছি বলো। এই কটা পড়লে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, খুব বেশি কঠিন না, ধরো 5-7টা প্রশ্ন পড়লে হবে। কেরিয়ার, কেরিয়ার ভার্সেস জব, কেরিয়ার প্যাটার্ন, কেরিয়ার মডেল, কেরিয়ার লাইফ সাইকেল, সাজেশন টু প্রমোট কেরিয়ার, হাউ টু মেক ইউর, হাউ টু বি এ গুড কলিগ, কিভাবে ভালো সহকর্মী হবা, এবং হাউ টু মেক ইউর বস হ্যাপি। এই জাস্ট এই কটা জিনিস। আমি ক্লিয়ার? আমার মনে হয় তোমরা পরীক্ষা দিতে পারো, কিন্তু আমার কঠিন, এটা আমার বইতে সহজ সহজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। সমস্যা হবে পরীক্ষা দিতে? স্যার স্যার ঈদের পরে একটা টপিকগুলো ক্লাস যদি নেন, একটু তারপর স্যার মিডটা নিলে ভালো হয়। আচ্ছা, অসুবিধা নাই, যারা ঈদের পরে আমরা একটা ক্লাস করবো, তাহলে এই কটা জিনিস, এই 6টা জিনিস পড়লে হবে।
মনে থাকবে? বলো তো একজন কি কি বলছি। আমার সামনে কোনো বই নেই, কিন্তু আমি আমার ব্রেন থেকে বলতেছি, বলো আমি কি কি পড়েছি সুপার, ক্যারিয়ার, একটু বলো, একজনে বলো। ক্যারিয়ার কি, হুম, ক্যারিয়ার ভার্সেস জব, ক্যারিয়ার প্যাটার্ন, হুম, ক্যারিয়ার সাইকেল, ক্যারিয়ার মডেল, টিপস ফর হ্যাঁ, প্রমোটিং ইউর ক্যারিয়ার, হাউ টু মেক গুড কলিগ, হ্যাঁ, হাউ টু মেক ইউর বস হ্যাপি। হুম। আর কিছু আছে? ভাই এই কটা বললে হবে? আর তোমরা তো জব করো, এখন আমি যা লিখছি এগুলো কি ঠিক? হাউ টু মেক ইউর বস হ্যাপি, বসে কিভাবে হ্যাপি করবা? সব বস তো ঘুষ খেটা, আর তুই তো ঘুষ দিতে পারবে না। তাহলে বসকে গুড বিহেভিয়ার, বস যদি তোমাকে অ্যাডভাইস এটা শুনবা। ও আরেকটা আছে যে বস 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 ডাজ নট লাইক পিপল হু মেক ডিলে, যারা ডিলে করে তাদেরকে বস লাইক করে না। অনেকে রাইট থেকে রাইট টাইম করে না। অনেকে মনে করো যে পরীক্ষাটা হলো 7 দিন পর নাম্বার জমা দিতে হবে, অনেকে নাম্বার জমা দেয় 3 মাস বা 6 মাস পরে। এই ধরনের লোকদেরকে বস লাইক করে না। মানে ইউ মাস্ট বি ওবিডিয়েন্ট, ইউ মাস্ট লয়াল টু বস। এবার তুমি দেখো কোরআন শরীফের সূরা লোকমান, আল্লাহ কি বলছে? আল্লাহ বলতেছে আমার সাথে শিরিক করো না। আমি সব পছন্দ করি কিন্তু শিরিক পছন্দ করি না। আল্লাহ আল্লাহ ডাজ নট লাইক শিরিক। শিরিক মানে কি? পার্টনারশিপ, যে আল্লাহ আল্লাহ একে অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। তো এখন বস তো তোমার অফিসে বস তো একজন, তো বসের সাথে তুমি ডিসএগ্রি করো তো 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 ক্ষতি হবে। পারলে দুই একটা পয়েন্ট বলো না, বই থেকে দুই একটা পয়েন্ট বলো। আমার বইটা তো আরো 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 পয়েন্ট আছে, আমার সবগুলো আমার সামনে বই নেই তো, বুঝছো? তোমাদের অনেকের কাছে স্যার, বই আছে নাকি রেসপেক্ট তোমার ইওর অফিসে? বসেস টাইম। হ্যাঁ, হ্যাঁ, রেসপেক্ট ইউর বস রেসপেক্ট ইওর টাইম না। বসেস টাইম। জি। হ্যাঁ, বসের সময়টাকে ইউজ করো। বসের সময় নষ্ট করে না, অনেকে আছে গসিপিং করে, আড্ডা মারে, আড্ডা মারে বসের সময় নষ্ট হয়। আর বসের অফিসে যদি তুমি বেশি আড্ডা মারো, যেমন আমাদের কোনো কোনো ভাইস চ্যান্সেলর ছিল, ওনারা 4-5 ঘন্টা আড্ডা মারতো, ভালো লাগতো। তা আড্ডা মারলে সে আর কখন কাজ করবে? তা আড্ডার সময় আড্ডা মারবা, কিন্তু বসের টাইমটা ওয়েস্টেজ করো না। আরো আরো তুই একটা বলো। হম, তুই একটা পয়েন্ট বলো না। So look at স্যার the প্রশ্নটা situation কি আসলে from your boss's point of view. হ্যাঁ, বসের পয়েন্ট অফ ভিউ তো জিনিসটা দেখবা। যেমন আমাদের দেশে যে গোলমালটা হচ্ছে, ধরো অনেক অনেক কিছু নিয়ে দেখবে যে রাজনৈতিক বিভাজন আছে, বিভক্তি আছে। তো এখন আমি আমার পজিশনে দেখবো, তাইলে দেখো আমাদের সমন্বয়ক তো কয়েকজন, একজনে বলে যে উনি ভুল করছে, আরেকজনকে এ ভুল করছে, এদের মধ্যে সমন্বয়হীনতা আছে। তাহলে সমন্বয়কদের মধ্যে সমন্বয় নাই। তাহলে সমন্বয় মানে কি? ম্যানেজমেন্ট একটা ফাংশন, ম্যানেজমেন্ট তো পাঁচটা ফাংশন: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কোঅর্ডিনেশন, কন্ট্রোলিং, ইত্যাদি ইত্যাদি। সমন্বয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সমন্বয় না থাকলে তো সমন্বয়হীনতা হয়। তো সমন্বয়হীনতা হলে হবে কি? আমরা একটা বিশৃঙ্খলা হবে, কাজ হবে, রাইট টাইমে কাজ হবে না, একজনে একরকম বলবে। তাহলে বসকে রেসপেক্ট করতে হবে, বসের দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। এখন বসের দৃষ্টিভঙ্গি সমস্যা কি? বসের পারসেপশন আর আমার পারসেপশন এক না। আমার পারসেপশন যে আমি আমার মতো করে দেখি, বস বসের মতো করে দেখি। মনে করো বস বলো যে চলো আমরা কক্সবাজার যাবো, সানসেট দেখবো, সূর্য ডুবে যায় দেখে আসি। সূর্য কখনো ডুবে না। সূর্য যদি ডুবে যায় তাহলে পরের দিন উদয় কিভাবে? তাহলে আমরা দেখি যা দেখতে চাই, আমরা দেখি না যা দেখা উচিত। আমাদের প্রত্যেকের দেখার মধ্যে সমস্যা আছে, আমাদের পারসেপশন ফল্টি, আমাদের জাজমেন্ট ফল্টি। তো বসের দৃষ্টিকোণ থেকে এটা জিনিস দেখার চেষ্টা করবা, তোমার দৃষ্টিকোণ থেকে না। আর বস যদি বড মাইন্ডেড হয়, বস যদি এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, বস যদি তোমাকে মনে করে যে সে ক্ষমতায় বিশ্বাস করে, তাহলে তুমি সাজেশন দিবা। তুমি গায়ে পড়ে সাজেশন দিতে গেলে বস উল্টা বুঝবে। তাহলে সি সামথিং ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য বস, বসের পারসেপশন, বসের ব্যাকগ্রাউন্ড, বস কি মেল না ফিমেল, মেরিড না আনমেরিড, হিন্দু না মুসলমান, সাদা না কালো, তোমাকে একটু বুঝতে হবে। সব বস তো একরকম না, কেউ অটোক্রেটিক, কেউ ডেমোক্রেটিক, কেউ পার্টিসিপেটিভ, কেউ ফ্রেন্ডলি, কেউ অ্যাপ্রোচেবল, কেউ একটু মেজাজি। সুতরাং তুমি বসের দৃষ্টিভঙ্গি বুঝে, যেমন আমি আজ টিচার, তোমরা জানো আমি খুব অ্যাপ্রোচেবল, ফ্রেন্ডলি। আবার কোন কোন স্যার আছে কড়া, আর তোমাকে বুঝতে হবে যে কোন স্যার কেমন। অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু বিহেভ। তাহলে ইউর বিহেভিয়ার ডিপেন্ডস অন পার্সোনালিটি অফ দ্য বস। ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট বলো। Focus on similarities. সিমিলার, ফোকাস অন সিমিলারিটি। সিমিলারিটি বলতে মিন করে বসের দৃষ্টিভঙ্গি আর তোমার দৃষ্টিভঙ্গি এক হতে হবে। বস মনে করো যে কড়া আওয়ামী লীগ, তুমি যদি কড়া বিএনপি, তোমার চাকরি থাকবে না। বস বিএনপি, তুমি আওয়ামী লীগ, তা হবে না। বসের যে পলিটিক্যাল এফিলিয়েশন, অভিনয় করে হলো বসের সাথে মিল থাকো, সিমিলারিটি ব্যাখ্যা করো, হোমোজেনিয়াস
হোমোজেনিয়াস থিঙ্কিং রাখতে হবে। বস এখন দেখবো যে একজন আছে নাস্তিক, তার ড্রাইভার খুব আস্তিক, সাংঘাতিক তাবলিগ করে, সাংঘাতিক রাইট টাইমে নামাজ পড়ে, সে তো যে নাস্তিক যে সে তো ড্রাইভার রাখবে না। আবার ইহুদি কোনো কোম্পানিতে, পৃথিবীর কোনো ইহুদি কোম্পানিতে কোনো মুসলমানকে চাকরি দেয় না, ইহুদিরা মুসলমান দেখতে পারে না। যেন আমরা মুসলমানরা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার শেষ লাইনটা কি মনে আছে? কে বলতে পারবা? সূরা ফাতিহার শেষ 2 লাইন, হে আল্লাহ ওয়ালাদ আমাদের সেই পথে দলিন। নিও না। হ্যাঁ, বলা দোয়া আল্লিন আমিন। আল্লাহ আমাদের সেই পথে নিও না যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। তো পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। আর অভিশপ্ত কারা? ইহুদিরা। তা আল্লাহর নামটা এখানে ব্যাখ্যা নাই, ব্যাখ্যা তাফসীর দেখবা। অভিশপ্ত হচ্ছে ইহুদিরা, কারণ ইহুদিরা আল্লাহর খুব জ্বালাইছে হযরত মুসার আমলে। পরে ইহুদিরকে আল্লাহ 2000 বছর 2000 বছর পানিশমেন্ট দিচ্ছে, তারা আরবে মরুভূমিতে ঘুরছে। আর পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা মানে না, ইহুদি ধর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে সুদ হারাম। ইহুদিরা করছে কি, তারা চেঞ্জ করে লিখছে হ্যাঁ সুদ হারাম, তবে আমাদের ইহুদির মধ্যে সুদ হারাম। আমরা ইহুদিরা যদি অন্য কাউকে লোন দিই ও সুদ জায়েজ। অর্থাৎ ওরা ওরা নিজের মতো করে তাওরাতকে পরিবর্তন করছে। তো আল্লাহর কিতাব তো তুমি টাচ করতে পারবে না। হ্যাঁ, আর 2টা পয়েন্ট বলো। Take responsibility for both success and failure. মেক ইট ক্লিয়ার, আবার একটু বলো, হ্যাঁ আবার একটু বলো। Sir, take responsibility for both success and failure. ইয়েস ইয়েস ইয়েস, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন সফল হই বসকে ধন্যবাদ দিব, আর যদি ব্যর্থ হই টেক রেসপন্স, দায়িত্ব নাও। সাফল্য ব্যর্থতা দূরে দায়িত্ব নাও। আমরা করি কি, সাকসেসটা আমার, ব্যর্থতা তোমার। এই হলো বাংলাদেশের সমস্যা। বাংলাদেশে দেখবো যে যে গভর্নমেন্ট যখন আসে আগের গভর্নমেন্ট ক্রিটিসাইজ করে। 71 সালে দেখবো যে সারাদিন শেখ মুজিব বলছে পাকিস্তান খারাপ। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগের পর এসে জিয়া রহমান, জিয়া কয় যে শেখ মুজিব খারাপ। জিয়া যখন মারা গেল এরশাদ কয় জিয়া খারাপ। এরশাদের পরে আসলো বিএনপি, কয় যা এরশাদ খারাপ, খারাপ। সাকসেস আমার, ফেলিওর তোমার। টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নাও। সাকসেসও আমার, ব্যর্থতা আমার। বরঞ্চ দেখবা যারা ভালো প্লেয়ার, ফুটবল প্লেয়ার, মেসি, রোনাল্ডো, তারা যদি খেলা জিতে, তারা বলে যে এই সাফল্য আপনাদের সবাই। আমি গোল দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা যদি গোলটা অ্যাসিস্টটা করতাম, আমি গোল দিতে পারতাম না। তো আসেন আমরা সাফল্যটা ভাগ করে নিই। যারা গ্রেট ম্যান তারা সাকসেসটাকে শেয়ার করে, ব্লেম দেয় না। আর যারা খারাপ লোক তারা অন্যের গাড়ি ব্লেম দেয়। সাকসেস মাইন, ফেলিউর ইজ ইউর, এটা মানুষের অভ্যাস। সাফল্যের ভাগিদার আমি, ব্যর্থতার দায় দায়িত্ব নেবো না। আমাকে ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হবে, সাফল্য নিতে হবে। বরঞ্চ সাফল্যটা ভাগ করো, কারণ কি সাফল্য তো একা হয় না, সবাইকে মিলে সফল হতে হয়। হ্যাঁ, আর 2টা পয়েন্ট বলো শেষ পর্যায়ে, আর বেশিক্ষণ লাগবে না, বলো। আর কোনো পয়েন্ট আছে? Avoid destructive, sir, avoid destructive behavior such as gossiping and এক্স্যাক্টলি, হ্যাঁ। backstabbing. ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, যারা ধ্বংসাত্মক আচরণ করে তাদেরকে লাইক করে না। যারা টক্সিক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু লোক আছে যারা টক্সিক। টক্সিক মানে বিষাক্ত। তারা তারা সমালোচনা করে, তারা ক্রিটিসাইজ করে, তারা কাজ করে না, তারা ডিলে করে। এরা বলে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। তো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, মনে করো তুমি অফিসে গেছো, অফিসে গিয়ে তুমি অফিস থেকে কাগজ নিয়ে আসলা, অফিসের মোবাইল নিয়ে আসলাম, ওই যে কি বলে ফটোকপি নিয়ে আসলাম। তো এইগুলো তো ঠিক না। যে কোনো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারকে বস লাইক করে না। বসের কোনো কারণে যাবে, বস ভাবে যে লোকটা চোর। তাহলে অ্যাভয়েড ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, রাদার অ্যাভয়েড, ট্রাই টু এঙ্গেজ ইন পজিটিভ বিহেভিয়ার, কনস্ট্রাকটিভ বিহেভিয়ার। পিপল লাইক দোজ হু আর কনস্ট্রাকটিভ। আর যারা নেগেটিভ, যারা ডিস্ট্রাকটিভ, তাদের তো কেউ পছন্দ করবে না। এই জন্য দেখবে যে বসরা, প্রত্যেকটা বস অফিসে আসার পরে সে জানে কারা লাইক মাইন্ডেড, কারা ভালো, তার একটা সাব গ্রুপ হয়ে যায়, সে ওই গ্রুপের উপর বিশ্বাস করে। তবে আবার অনেক অধীনস্থ কর্মী আছে, তারা বসের কানবাড়ি করে, মিথ্যা বলে, মিথ্যা বলে নিজেরা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আর 2টা পয়েন্ট বলো। Be honest in your dealing because credibility is an important asset. হ্যাঁ, ইউ মাস্ট বি ট্রাস্টওয়ার্থি এন্ড ক্রেডিবল। তুমি হবে বিশ্বাসযোগ্য, কথায় ও কাজে মিল থাকতে হবে, এটাকে বলে ইন্টিগ্রিটি। তুমি যা বলবা তাই করবা, কিন্তু আমরা ইন্টিগ্রিটি মেনটেন করি না। ওয়ার্ডস এন্ড অ্যাকশনস আর ডিফারেন্ট। আমি যা বলবো তাই করবো। ক্রেডিবল, বিশ্বাসযোগ্যতা। এই বিশ্বাস মানে শোনো, ট্রাস্ট বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস, ট্রাস্ট ওয়ান্স লস্ট, লস্ট ফর এভার। একবার যদি বিশ্বাস হারিয়ে ফেলো আর তাকে বিশ্বাস করে না। ওইটা গল্প আছে না, ওই যে বাঘের গল্প, বাঘাইছে বাঘাইছে,
আসলে মিথ্যা কথা, একদিন ঠিকই বাঘ আসছে, ওই ছেলেটা মেরে ফেলছে। তাহলে তোমার ক্রেডিবিলিটি, তোমার ট্রাস্ট, বিশ্বাস, এগুলা মেনটেন করতে হবে। একবার যদি তুমি বিশ্বাস অর্জন করতে পারো, তোমাকে দেখবা যে, যেমন আমাদের দেখো, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিল আলামিন, বিশ্বাসী। ওনার কাছে যারা কাফের, যারা কোরাইশ, সবাই টাকা জমা রাখতো। উনি যখন মক্কাতে মদিনা চলে গেল, যাইতে বাধ্য হয়েছে, কারণ ওরা তো ওনার মেরে ফেলবে। তখন উনি সমস্ত টাকা পয়সা দিয়ে গেল কার কাছে? হযরত আলীর কাছে। তা আলী গিয়ে ওনার খাটে শুয়ে আছে। ওরা তো চারিদিক পাহারা দিচ্ছে, পরে ঘুম থেকে উঠলে টাকা নিয়ে ওনার মেরে ফেলবে। তো আল্লাহর হুকুম, উনি তো ওই যে হেরাগুয়া পাহাড়ে পালা গেছে। সব আল্লাহ আল্লাহ লীলা খেলাম। আমাদের টাকা কোথায়? তা আলী আলী হিসাব করে সবার টাকা দিয়ে দিছে। তাহলে আমাদের প্রফেট দেখো, যখন জগৎ, যারা যা শত্রু, তারাও তাকে বিশ্বাস করতো। তার নাম তো আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে যে জীবনে মিথ্যা বলেনি। প্রত্যেকটা মানুষ তার লাইফে কম বেশি মিথ্যা বলে, একমাত্র প্রফেট মোহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলেনি। এই জন্য তার নাম হচ্ছে আলামিন। তাহলে আমরা ক্রেডিবিলিটি, ট্রাস্টওয়ার্থি, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। তো বিশ্বাস এমন একটা জিনিস, ইট টেক্স টাইম টু বিল্ড ট্রাস্ট, বাট ইট টেক ফিউ সেকেন্ড, লাইক এ মিরর। বিশ্বাস একটা আয়নার মতন, রবীন্দ্রনাথ বলছে, বিশ্বাস একটা আয়নার মতন, আয়না একবার ভেঙে গেলে এই আয়না জোড়ালায় না। একবার যদি বিশ্বাস নষ্ট হয়, ইয়ার পরে হাজার চেষ্টা গেলে আর বিশ্বাসটা অর্জন করা যায় না। সুতরাং বিশ্বাসী লোক পৃথিবীতে খুব কম। বলো, হাত দিয়ে এটা বলো। আর আছে, আর পয়েন্ট আছে? বুঝতে পারছো? জি স্যার, আরেকটা বলতেছি স্যার, ডু নট আরেকটা টক বলো, হ্যাঁ। অ্যাবাউট ড্রামা উইথ ইউর কোওয়ার্কার্স। ডু নট টক অ্যাবাউট, আবার বলতো একটু। ডু নট টক অ্যাবাউট পার্সোনাল ড্রামা উইথ ইউর কোওয়ার্কার্স। ও, ইয়েস ইয়েস। পার্সোনাল ড্রামা, পার্সোনাল, পারিবারিক সমস্যাগুলা কারো কাছে শেয়ার করো না। আমার বউ অসুস্থ, ছেলে ভালো না, পারিবারিক প্রবলেম, আর্থিক সমস্যা। তুমি আর্থিক সমস্যা আছে, এটা শুনলে মাসে খুশি হবে, আল্লাহ এটা অভাবী হচ্ছে, তোমার ডোমিনেট করবে। আবার তুমি আর্থিক ভাবে সলভেন্ট, এটা শুনলে হিংসা করবে। স্যার এটা তো তোমার বাঙালির ক্ষেত্রে বেশি পার্সোনাল যায়। ইস্যু গুলো অবশ্যই শেয়ার করো না। এক্স্যাক্টলি, বাঙালির ক্ষেত্রে আমরা করি, বলি বলি ফেলি তো, বললে এটা তারা ক্যাপিটালাইজ করে। তোমার পার্সোনাল প্রবলেম, পারিবারিক ইস্যু অবশ্যই শেয়ার করো না। শেয়ার করলে কি হবে? এটা তারা সুযোগ নেবে। সুতরাং কিছু জিনিস প্রাইভেট রাখতে হয়। আমরা যদি আমরা ভুলে বলে ফেলি, অত একদিন বিশ্বাস করি বলে ফেলি, আর বিশ্বাস করি বলা ঠিক না। আর বেশি এগুলো সহজ, বাট রিয়েল রিয়েল। আমি তো একদম লিখছি রিয়েল লাইফে, আমার উপন্যাস, আমার নলেজ, আমার অভিজ্ঞতার আলোকে লিখছি এটা। হ্যাঁ, বলো। তোমরা তো জব করো, তোমরা কিভাবে বসকে হ্যাপি করো বলো, তো একজনে বলো। আমার বইতে যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো কি ঠিক? জি স্যার, একবার স্যার আপনারটা তো একবার প্র্যাকটিক্যাল। জি বস, আপনার কথাগুলো একদম ঠিক বস। হ্যাঁ, আমি গল্পগুলো তো আমি দিব, তোমরা বানায় বানায় লিখবে গল্পগুলা। আরো দুইটা পয়েন্ট তো আছে কিনা, ওই যে ওই পয়েন্টে বেশি মনে রাখবা। বস প্রবলেম লাইক করে না, বস লাইক সলিউশন। বস যে বলে স্যার যে আপনার বাংলাদেশ অর্থনীতি খারাপ, বইটা যেটা হইতেছে স্যার এটা বাংলাদেশ হলো কি, শেষ। অন্যান্য অন্যান্য বই স্যার মানে মানে মিলানোটা অনেক টাফ থাকে আর কি, ম্যাচ করে না, কিন্তু আপনারটা হলো ভেরি প্র্যাকটিক্যাল আর কি, মানে এইটাই ঘটতেছে এবং আমাদের কালচারের সাথে ম্যাচ করে আর কি এটা। আমি ধরো ধরো 40 বছর মাস্টারি করি, আমি তো যা দেখলাম আমার ইউনিভার্সিটি বিসি প্রভিসি ডিন, আমার বন্ধু বান্ধব, আমি অনেক উপন্যাস পড়া আছে, আমি দেখছি এটা। আমার এক একটা ছোট ছোট প্রশ্ন লিখতে লাগছে কমপক্ষে 7 দিন 1 মাস। আমি চিন্তা করে লিখছি যে আমাদের আসলে হচ্ছে নাকি বাংলাদেশে, কিভাবে বসকে হ্যাপি করা যাবে। তো এখন যারা সফল হয় তারা বসকে হ্যাপি করে, তারা ঘন ঘন দল শেষ করে। মধুদাম প্রথমে আওয়ামী লীগ করতো 1972 সালে। আওয়ামী লীগ থেকে যে শেখ মুজিব মারা গেল, হয়ে গেল জিয়ার পার্টি। জিয়া মারা গেছে, হয়ে গেছে এরশাদের পার্টি। এখন হয়তো সে বিএনপি যেত। তার মানে কি, আমি কোন দল করি? আমি সরকারি দল করি। তো যে বুদ্ধিমান সে দল করে। এই জন্য মানুষকে আসলে দোষ দিয়ে লাভ নাই। মানুষ বস কি চাই এটা বুঝতে হবে। বস কি তোষামত লাইক করে, বস কি অ্যাপ্রিসিয়েশন লাইক করে, নাকি বস কাজ লাইক করে? কিছু বস আছে কাজ লাইক করে, কিছু বস লাইক করে প্ল্যাটারি, তোষামত। কিছু বস লাইক করে, মনে করো প্ল্যাটারি, কেউ লাইক করে অ্যাপ্রিসিয়েশন, কেউ লাইক করে গঠনমূলক কাজ, কেউ লাইক করে যে, যেন ব্যাংকে, তুমি ব্যাংকে জব করো, ব্যাংকের বস কি চায়? তুমি ডিপোজিট বাড়াও, ব্রাঞ্চকে প্রফিট করো, টার্গেট করো, কেপি অর্জন করো।
আবার কিছু বস আছে যে না, কিছু বস আছে ঘুষ খায়, তার ঘুষ খাও। কিছু বস আছে নদীর মাছ খায়। একজনে বলে যে স্যার আপনার জন্য স্যার ইলিশ মাছ নিয়ে আসলাম। কোথা নিয়ে এসছে? স্যার আমাদের পুকুরে ইলিশ মাছ চাষ হয়। বস কয়, তোমাদের পুকুরে ইলিশ মাছ চাষ হয়? ইলিশ মাছ নদীতে সাগর হয়। কয় স্যার আমার বাড়িতে স্যার নদীর পাড়ে তো, ওই বন্যার সময় ইলিশ মাছ বাসা পুকুরে চলে আসছে। আসলে মিথ্যা কথা, পলাশি থেকে মাছ কিনা বসের বাসাতে আসছে। এখন বস কি লাইক করে বুঝতে হবে, সে কি ইলিশ মাছ লাইক করে, সে হাঁস লাইক করে না মুরগি লাইক করে। সত্যি, তোমরা তো নিজেরা চাকরি করো, তোমরা বুঝবে এগুলো। যেমন আমি নাম বলবো না, আমর সাহেবের একটা বই আছে। আমর সাহেব একটা বই লিখছে, যদ্যপি আমার গুরু। ওই বইটা পড়ছিলাম, যদ্যপি আমার গুরু। পড়োনি তোমরা, আমি যে তুমি উপন্যাস পড়ো না। না স্যার, ওখানে আমাদের এক ভাইস চ্যান্সেলর গরুর দুধ লাইক করে। একদম আমাদের এক শিক্ষক ডেলি গিয়া 2 কেজি গরুর দুধ দিয়ে আসতো। এমন উনি তাড়াতাড়ি প্রফেসর হয়ে গেছে। যে আমর সাহেবের কানে গেছে, আমর সাহেব একটা বই লিখে ফেলছে, যদ্যপি আমার গুরু, একটা চ্যাপ্টার। তো এখন দেখো, ভাইস চ্যান্সেলর বলো আর প্রধানমন্ত্রী বলো, সবাই বস, সবাই তো বস। সুতরাং বসরা কি চায় এটা বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। বসের সাইকোলজি বুঝতে পারো, বসের পার্সোনালিটি বুঝতে পারো, তাহলে ইউল বি হ্যাপি, ইউল বি সাকসেস ইন লাইফ। কিন্তু এটা ইচ্ছা করলে পারবে না। আমি নিজেও পারি না, কারণ কি এইগুলা লেখা সহজ, বাট এগুলা ফলো করা কঠিন। ব্যক্তিত্ব জিরো জিরো করে ফেলতে হয়, সবার পক্ষে সম্ভব না। এখন আর 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 দুই একটা পয়েন্ট বলো, শেষ করে দিই। আমি চলে এসেছি প্রায় স্যার শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু আর কি বইতে কোনো পয়েন্ট আছে আর না শেষ? আরেকটা বলা যায় স্যার যে ডু নট ওয়েট আনটিল দ্য লাস্ট সেকেন্ড হোয়েন দেয়ার আর প্রবলেমস। ইয়েস, লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো, ডোন্ট ওয়েট, ওয়েট করো না। মানে জাস্ট ইন টাইম, জাপানে বলে জিট, জাস্ট ইন টাইম। সঠিক, সঠিক কাজ সঠিক সময় করো। আমাদের কুমিল্লার রেলওয়ে মন্ত্রী, ওই যে কি মুজিবুর রহমান, উনি বিয়ে করছে at the age of 78। এটা কি কাজ হলো? 78 বছর মাসে 3 নম্বর বিয়ে করে, 78 বছর মাসে কি 1 নম্বর বিয়ে করে? তো তুমি জাস্ট ইন টাইম, বস তোমাকে যে সময় দিচ্ছে সেই সময় কাজ করো। তোমার বললাম যে ক্লাসটা 4টে হবে, আর তুমি বলো যে না ক্লাস স্যার 5টায়। তো কারো কারো 5টা সুবিধা, কারো 4টা সুবিধা। আমি তো ভুলে গেছি, আমি তো গাড়িতে। তোমার মনে না করলে আমি ক্লাস নিতে পারতাম না। তাহলে কি এই জিনিস, মানে যে সময়ের কাজ সময় করো, ডেড লাইনটা ফলো করো। ইংল্যান্ডে যারা পিএইচডি করে দেখবো যে কারো 4 বছর লাগে, কারো 3 বছর লাগে, কারো 8 বছর লাগে। যে হার্ড ওয়ার্কিং তার শর্ট কুইকেস্ট টাইমে হয়। আবার যে একটু স্লো, আড্ডাবাজ, পড়াশোনা কম করে, তার অবশ্য ডিগ্রি হয় না, 7-8 বছর পর স্কলারশিপ হয় না। স্কলারশিপ 3 বছর পর, 4 বছর পর বন্ধ হয়ে যায়। ডেড লাইন ফলো করা খুব কঠিন। আর যে ডেড লাইন ফলো করতে পারে সে জনপ্রিয় হয়। তা আমরা ইয়ে করি, আমরা বলে আজকে শেষ করো, ঈদের পরে আমাদের মিড আমরা টার্ম একটা। স্যার কবে নেবেন স্যার? আমার কাছে মনে হয় সোজা, তোমরা যদি চাও আমি ঈদের পরে দিতে পারি। এগুলো তো সহজ, স্যার আমার বইতে স্যার, বলতে স্যার একবার ফুল আমাদের করতে স্যার হবে। একটু ফিজিক্যাল ক্লাস নিয়ে তারপর মানে স্যার স্যার নিলে একটা ভালো হয় আর কি। ফিজিক্যাল ক্লাস নেন স্যার, নেওয়ার তাহলে পরে তাহলে মাঝখানে তারপরে তাহলে স্যার ঈদের পরীক্ষা পরে, দিয়েন স্যার। অনেকের কাছে তো অনেকের কাছে বই নেই। আমার মনে হয় ঈদের পরে ইনশাল্লাহ খুললে একটা ফিজিক্যাল ক্লাস করো। হ্যাঁ স্যার, এরপর জি নেওয়া স্যার, হয় জি স্যার। তাহলে স্যার ভালো হবে স্যার। তাহলে জি স্যার স্যার, 14 আমার 5 তারিখ নম্বরটা, হচ্ছে, তারিখে তো 14 এপ্রিল। একটা ক্লাস নিয়ে তারপরে নয় মিডটা নিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, স্যার অসুবিধা নেই। একটা ছুটির ক্লাস স্যার করো। থাকবো স্যার আমরা স্যার, এই জন্য আর কি অনেকে আবার তাহলে আসে ঈদের না পরে স্যার। কবে খুলবে বলো তো, কবে খুলবে, কবে খোলা হবে জানি না তো। 4 তারিখ খুলবে স্যার স্যার। স্যার 5 6 তারিখ তারিখ থেকে খুলবে। খোলা স্যার, 6 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস, আমাদের 7 তারিখে ক্লাস পড়বে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে একটা ক্লাস করো, দরকার একটা এক্সট্রা ক্লাস করো। 7 তারিখের পরে, নেও। হ্যাঁ স্যার 7 তারিখ নেওয়ার পরে হ্যাঁ, তারপর আপনি স্যার ডিরেক্ট দিয়ে দেবেন। খোলার পরে মানডে তো আসো, আমারও ফিজিক্যাল ভালো লাগে, কেন অনলাইনে তোমাদের দেখি না, তুমি আমাদের দেখো না, না করো স্যার, হ্যাঁ শুনি। স্যার, এটা স্যার হয় না স্যার, আপনার হ্যাঁ, স্যার এটা জি আমার স্যার, ফিজিক্যাল একটা ক্লাসের ফিজিক্যাল মধ্যে ক্লাস নেন আপনার স্যার। স্যার। ইনশাল্লাহ ঈদের পরে ফিজিক্যাল ক্লাসের পরে নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরীক্ষা হবে। ইনশাল্লাহ, জি থ্যাংক ইউ ওকে স্যার, স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার। তো ভালো থাকো, ঈদ দোয়া করো, মোবারক আমি স্যার, একটু ঈদ বাড়ি মোবারক জি স্যার। স্যার, দোয়া করেন স্যার, ঈদ আমি একটু মোবারক। স্যার ঈদ মোবারক আমি একটু স্যার। ঈদ ঈদ মোবারক মোবারক, স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, স্যার দোয়া ভালো থাকো। রাখেন স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালাম। একটু বন্ধ করো একটু।